This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। বিজেপি ক্ষমতায় এসছে, এখনো 2 মাস অতিবাহিত হয়নি, আর ঠিক এই 2 মাসের মধ্যেই বিজেপির যে নতুন সরকার, সেই নতুন সরকারের একাধিক সিদ্ধান্ত সামনে এসছে। কিছু কিছু সিদ্ধান্ত প্রশংসিত হয়েছে, আবার কিছু কিছু সিদ্ধান্ত সমালোচিত হয়েছে। বিভিন্ন বিতর্কের সম্মুখীন হতে হয়েছে বিজেপিকে, যেমন হকার উচ্ছেদ থেকে শুরু করে অন্নপূর্ণা ভান্ডার যোজনা, এই সমস্ত কিছু নিয়ে বিতর্ক হয়েছে। পাশাপাশি যে ধরনের কিছু গঠনমূলক সিদ্ধান্ত বিজেপি এনেছে, যেমন বাংলায় বিভিন্ন ইন্ডাস্ট্রি আসার খবর সামনে এসেছে, সেগুলো নিয়ে বিজেপি প্রশংসিত হয়েছে। কিন্তু তার মধ্যেই বিজেপির নেতৃত্ব সংকট দেখা গেছে। হ্যাঁ, বিজেপির এই মুহূর্তে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দাপুটে নেতা তথা মন্ত্রী দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা আছেন অগ্নিমিত্রা পাল, লকেট চ্যাটার্জি থেকে শুরু করে রূপা গাঙ্গুলি থেকে শুরু করে আরো তাবর নেতৃত্বরা। কিন্তু তার মধ্যে বিজেপির নেতৃত্ব সংকট এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে দেখা দিয়েছে। কেন, হঠাৎ করে নেতৃত্ব সংকট কেন হলো, দেখাবো সেই বিষয় আজকের পর্বে। এবং একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় উচিত শিক্ষা পেয়েছেন। উচিত শিক্ষা কখন তিনি পেলেন? যখন তৃণমূলের ছাত্র যুবদের মিছিল সংগঠিত হলো, তারপরে তৃণমূলের ছাত্র যুবদের বহু কর্মী মার খেলো বিজেপিদের হাতে, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় উচিত শিক্ষা পেয়েছেন। কি উচিত শিক্ষা পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আদৌ কি তিনি এই শিক্ষা থেকে শিক্ষা নিতে পারবেন? প্রশ্ন থাকছে, সেই বিষয়েও আমরা দেখাবো। একই সঙ্গে অরূপ বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের এবিসির মধ্যে অন্যতম যে অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার সঙ্গে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিলেন, যাদের জন্য অন্যান্য নেতা মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক সাংসদরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে ঘেঁচতে পারতো না। সেই অরূপ বিশ্বাস, যে অরূপ বিশ্বাস কিছুদিন আগে ডিমাতমকে ভুগছিলেন, সেই অরূপ বিশ্বাসী এখন ঋতব্রতপন্থী হয়েছেন। এবার নিশ্চিন্ত হয়েছেন, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অরূপ বিশ্বাস, সাংবাদিকদের সামনে নিশ্চিন্তে কথা বলছেন। তিনি ঠিক কি বললেন সেটাও জানাবো। প্রথমেই আসা যাক, কেন নেতৃত্ব সংকটে ভুগছে বিজেপি। দেখুন, ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন যে তৃণমূল কংগ্রেসের প্রতীকে অতীতে যারা রাজ্যসভার সাংসদ হয়েছিলেন আসাম থেকে, ভেবে দেখুন, আসাম থেকে একজনকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে বাংলার যে সমস্ত বিধায়করা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছিল, তাদের ভোটে সেই সুস্মিতা দেবকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন রাজ্যসভার সাংসদ করে। বুলুচিক বড়াইক, তৃণমূল কংগ্রেস 2024 সালে বুলুচিক বড়াইককে টিকিট দিয়েছিল লোকসভা ভোটে, জিততে পারেননি। তারপরেও এই বুলুচিক বড়াইককে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠিয়েছিলেন। আর সুখেন্দু শেখর রায়কেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠিয়েছিলেন। অতীতে আরজিকর ঘটনার পরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় একে ক্ষমা করেছিলেন। এই তিনজনই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। ইস্তফা দিয়ে আমরা দেখতে পেলাম গতকাল বিজেপিতে যোগদান করলেন, এবং যোগদান করার সঙ্গে সঙ্গেই বিজেপির পক্ষ থেকে একদম ঘোষণা করে দেওয়া হলো এরা তিনজনই এই মুহূর্তে বিজেপির রাজ্যসভার প্রার্থী। বলাই বাহুল্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই তিনজন বিজেপির প্রতীকে রাজ্যসভায় পুনরায় যেতে চলেছে। অর্থাৎ এতদিন পর্যন্ত বুলুচিক বড়াইক বা প্রকাশচিক বড়াইক, সুস্মিতা দেব এবং সুখেন্দু শেখর রায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে রাজ্যসভার সাংসদ ছিলেন, আগামী দিনে তারা বিজেপির প্রতীকে রাজ্যসভার সাংসদ হতে চলেছেন। অর্থাৎ কিছুই না, মানুষ এক, শুধু পাশের প্রতীক, পাশের দল চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে বিজেপির নেতৃত্ব সংকট কেন? এই মুহূর্তে কি বিজেপির কাছে কোনো নেতৃত্ব ছিল না? যে তৃণমূল কংগ্রেস থেকে কিছুদিন আগে যারা পদত্যাগ করলো, দল ছাড়লো, তাদেরকেই বিজেপিতে যোগদান করে ঘন্টা দুয়েকের মধ্যেই বিজেপির পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হচ্ছে এরা বিজেপির নতুন রাজ্যসভার প্রার্থী। কেন? বিজেপির প্রতীকে অনেকে দাঁড়িয়েছিলেন, অতীতে বিজেপির হয়ে ঘাম ঝরিয়েছেন, রক্ত ঝরিয়েছেন। রাজু ব্যানার্জি, সায়ন্তন বোস তো এবার টিকিটও পাননি। রাজু ব্যানার্জি যদিও বা টিকিট পেয়েছিলেন, সায়ন্তন বসু তো টিকিটও পাননি। তাদের কি কাউকে করা যেত না রাজ্যসভার সাংসদ? বিজেপির কি কোনো নেতা নেই, আরএসএস ঘনিষ্ঠ কোনো নেতা নেই, কোনো শিক্ষাবিদ নেই, কোনো প্রফেসর নেই, কোনো বুদ্ধিজীবী নেই, যাদেরকে বিজেপির রাজ্যসভায় সাংসদ হিসাবে পাঠাতে পারতো? প্রশ্ন উঠছে বিজেপির নিচু তলাতেই। শ্রমিক ভট্টাচার্য নিজে মুখে বলছেন কোনোভাবেই বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না। অথচ দেখা যাচ্ছে এই তৃণমূল কংগ্রেস থেকে হঠাৎ করে বিদ্রোহী হয়ে তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের প্রতীকে রাজ্যসভার সাংসদ পদ ত্যাগ করেছিলেন যারা, তাদেরই শ্রমিক ভট্টাচার্য নিজের পাশে বসে বিজেপিতে যোগদান করাচ্ছেন, এবং কিছুক্ষণের মধ্যেই তাদের নাম ঘোষণা হয়ে যাচ্ছে বিজেপির রাজ্যসভার প্রার্থী হিসাবে। কিন্তু এই যে দ্বিচারিতা হয়ে গেল শ্রমিক ভট্টাচার্যের কথায়, নিজেই বলেছিলেন যে বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না, এখন নিজেই তো তৃণমূলের লোকজনদের জয়েন করাচ্ছেন।
মুখ রক্ষা করতে হবে, তো তাই তিনি মুখ রক্ষা করার জন্য বেশ কিছু যুক্তি খাড়া করেছেন। তিনি বলছেন যাদের সঙ্গে দুর্নীতির কোনো যোগাযোগ নেই তাদেরকে আমরা বিজেপিতে নিচ্ছি। আর এই শ্রমিক ভট্টাচার্য অতীতে বলেছেন কোনো তৃণমূল কংগ্রেসকে বিজেপিতে নেওয়া হবে না। একবার দেখুন শ্রমিক ভট্টাচার্যের সেই যুক্তিটা। 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। নির্বাচনের আগে আমি বারবার আহ্বান জানিয়েছি কংগ্রেসের ভোটারদের কাছে, বামপন্থী ভোটারদের কাছে, এবং স্পষ্ট করে এটা বলেছিলাম যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের ওপরে নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে দেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থে, আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিন। সুতরাং এটা নতুন কোনো বিষয় নয়। আপনি আশা করব এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ, এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। প্রত্যেকেরই একটা অতীত আছে, সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। শুনলেন শ্রমিক ভট্টাচার্যের অদ্ভুত যুক্তি, কিন্তু প্রশ্ন তো থেকে যাচ্ছে বিজেপিতে কি তাহলে কোনো যোগ্য ব্যক্তি নেই যারা রাজ্যসভার সাংসদ হতে পারে? শ্রমিক ভট্টাচার্য তো নিজে রাজ্যসভার সাংসদ ছিলেন, রাহুল সিনহা রাজ্যসভার সাংসদ হয়েছেন, তাহলে এছাড়া শ্রমিক ভট্টাচার্য আর রাহুল সিনহা ছাড়া আর কি কেউ রাজ্যসভার সাংসদ হওয়ার যোগ্যতা রাখে না বিজেপির মধ্যে? প্রশ্ন বিজেপির অভ্যন্তরে কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনিও প্রাক্তন তৃণমূলী। অর্জুন সিং মন্ত্রী হয়েছেন প্রাক্তন তৃণমূলী। এরকম একাধিক মন্ত্রী হয়েছেন, একাধিক বিধায়ক হয়েছেন যারা প্রাক্তন তৃণমূলী। তাহলে বিজেপির মধ্যে কি নেতৃত্ব সংকট দেখা দিচ্ছে? জিতে তো গেছে বিজেপি বাংলায়, তাহলে কি নেতৃত্ব এখনো পর্যন্ত সেই অর্থে নেই? সংগঠন বিজেপির ছিল না, এই কথা বিজেপির তাবর তাবর নেতারাও জানে। তাহলে বিজেপি আগামী দিনে 2029 সালে কোন নেতার ভরসায় লোকসভা ভোট যুদ্ধে অবতীর্ণ হবে প্রশ্ন উঠছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় উচিত শিক্ষা পেয়েছেন। কেন উচিত শিক্ষা পেয়েছেন? এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় 215টার কাছাকাছি বিধায়ক জয়লাভ করেছিল 2021 সালে। সেই জয়ী বিধায়কদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পাঠিয়েছিলেন রাজ্যসভায়? সুস্মিতা দেব, রুচিক বড়াইক, সুখেন্দু শেখর রায়, কোয়েল মল্লিক, এদের পাঠিয়েছিলেন। ভোটে হারার সঙ্গে সঙ্গে কোয়েল মল্লিক ইস্তফা দিয়ে দিয়েছে, আর এই তিনজন ইস্তফা দিয়েছে। তা ভেবে দেখুন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে বিন্দুমাত্র দ্বিধা করছে না খারাপ সময়, মমতা বন্দ্যোপাধ্যায় বেছে বেছে ঠিক তাদেরকেই রাজ্যসভায় পাঠিয়েছেন। যেই 65 জন বিধায়ক বিদ্রোহী হয়েছেন তাদেরও মমতা বন্দ্যোপাধ্যায় বেছে বেছে টিকিট দিয়েছেন। আর ভেবে দেখুন 74 জন বিধায়ককে টিকিটই দেয়নি তৃণমূল কংগ্রেস। কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা উচিত ঠিক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এ কথা অন্ততপক্ষে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরা যারা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তারাই বলছে দিদির শিক্ষা নেওয়া উচিত এই ঘটনা থেকে। আগামী দিনে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিক কাকে দিদি সামনে রাখবে। যারা একসময় একঘরে হয়ে গিয়েছিল, কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে কুণাল ঘোষ থেকে শুরু করে মহুয়া মৈত্ররা বিভিন্ন সময় একঘরে হয়ে গিয়েছিল, যাদের দিদি জামাই আদর করে সামনে বসিয়েছে তারাই দিদিকে সবার আগে পিঠে ছুরি মেরেছে। একথা কে বলেছে? একথা বলছে তৃণমূল কংগ্রেসের সাংসদ, বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যিনি ছাড়েননি সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি শিক্ষা নেবে? আগামী দিনেও কি এইরকম ভুল করবে? ভবিষ্যৎ বলবে। কিন্তু যে কথা বললাম, অরূপ বিশ্বাস আরো একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের লোক, যে অরূপ বিশ্বাস ছাড়া দিদি নড়তেও পারতেন না, চড়তেও পারতেন না। বলা ভালো অরূপ বিশ্বাসরাই নড়তে চড়তে দিতেন না। এই অরূপ, ববি, চন্দ্রিমা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এমন এক পাঁচিল তৈরি করেছেন যে পাঁচিল টপকে তৃণমূল কংগ্রেসের অন্যান্য মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক সাংসদরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতে পারতেন না। সেই অরূপ বিশ্বাস এখন ঋতব্রতপন্থী। সেই অরূপ বিশ্বাসের গলাতেই এখন শুভেন্দু অধিকারী সম্পর্কে প্রশংসা শোনা যাচ্ছে। সেই অরূপ বিশ্বাস কি, যেই অরূপ বিশ্বাস কিছুদিন আগে ডিমের আতঙ্কে ভুগছিলেন,
নিজের আইনজীবীর ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছিলেন, সেই অরূপ বিশ্বাসী দেখুন ঋতব্রতপন্থী হয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন, আর ডিমাতঙ্ক নেই। বুঝতে পেরে গিয়েছেন শুভেন্দু অধিকারীর প্রশংসা করলে, ঋতব্রতপন্থী হলে ডিম আর কেউ ছুটবে না। হলেও তাই, নিশ্চিন্তে গেলেন, থানায় হাজিরা দিলেন, মেসি কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলেন, কিন্তু ডিম হাতে আর কাউকে দেখা গেল না। দেখুন অরূপ বিশ্বাস ঠিক কিভাবে নিশ্চিন্তে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন, ঝরে পড়লো শুভেন্দু অধিকারীর সম্পর্কে প্রশংসা এই অরূপ বিশ্বাসের গলা থেকেই। সহযোগিতা করতে প্রস্তুত, যেহেতু তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমি তো উত্তর দেবো না, যেহেতু এটা আদালতের বিচারাধীন। আমি কোনো সেইভাবে মন্তব্য করব না। আমি পক্ষে যতটা সম্ভব আমি তাদের সাহায্য করছি, এবং যতবার তদন্তে ডাকবে ততবার আসবো। আপনাকে কি আবার দেখেছে? সেটা এখনো বলেনি। পরপর 3 বার তো জিজ্ঞাসা করলেন। 3 বার হলো, আবার যদি ডাকেন আমি নিশ্চয়ই আসবো। ওই একই জিনিস নিয়ে কি বারবার জিজ্ঞাসা করা হচ্ছে নাকি? না, শতদ্রু দত্ত বলছেন যে 22,000 টিকিট আপনাকে দেওয়া হয়েছিল। আমি তো বললাম এর কোনো, আমি তো এর মধ্যে একটাই কথা বলবো, কোনো প্রশ্নের আপনাদের হাজার প্রশ্ন আছে, আমি সবটাই আদালতে বলবো, এবং আমার এইটুকু বিশ্বাস সত্যই জয়ী হবে, মিথ্যা নয়। জঘন্যতম ঘটনা, কিন্তু আমি ধন্যবাদ অভিনন্দন জানাবো রাজ্যের শাসক দলকে এবং মুখ্যমন্ত্রীকে। তারা খুব দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং কঠোর শাস্তি প্রদান করবেন, সেই কথাও তারা বলেছেন। ভালো কাজ করেছেন, দ্রুত পদক্ষেপ নিয়েছেন, কঠোর শাস্তির বিধান করছেন, এটাকে তো আমাকে ভালো বলতেই হবে। কিন্তু যদিও জঘন্যতম ঘটনা, কিন্তু যারা করেছেন, কিন্তু সরকার প্রথম মুহূর্ত থেকে সক্রিয় হয়েছেন এবং তারা ব্যবস্থা নিচ্ছেন, এটাই সব থেকে ভালো। আমি অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ভালো কাজ করছেন, তিনি এই বিষয়ে সদার্থক ভূমিকা নিয়েছেন, তার জন্য তো ভালো কাজ করলে তো ভালো বলতেই হবে, খারাপ করলে খারাপ বলবো। শুনলেন অরূপ বিশ্বাসের গলা থেকে শুভেন্দু অধিকারীর প্রশংসা। ভাবতেও অবাক লাগে, যারা 1 মাস আগে 2 মাস আগে শুভেন্দু অধিকারীর নামে 2 ঘটি জল বেশি খেত, লাগাতার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করত, মমতা বন্দ্যোপাধ্যায়কে মা শারদার সঙ্গে তুলনা করে ফেলতো, সেই অরূপ বিশ্বাস থেকে শুরু করে ববি হাকিমরা এখন বিদ্রোহী হয়েছে কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, এরা সবাই। মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা নিন, যদি এখনো শিক্ষা না নেন তাহলে এ কথা বলতে বিন্দুমাত্র দ্বিধা করবে না আপনার দলের কর্মীরাই, যারা এখনো আপনার সঙ্গে আছে, যে বিপুল সংখ্যক মানুষ আপনাকে ভোট দিয়েছে, তারাও দ্বিধা করবে না যে যা হয়েছে আপনার সঙ্গে ঠিক হয়েছে, এটাই বারবার আপনার সঙ্গে হওয়া উচিত, যদি না এখনো এই পরিস্থিতিতে দাঁড়িয়েও শিক্ষা না নেন। দর্শক বন্ধুরা, কি মনে করছেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।